নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখন গুড মর্নিং, এখন সকাল, এখন 7টা বাজে। তো সবাইকে গুড মর্নিং। তো আমি আজকে ঘুম থেকে উঠে রেডি হয়ে এবার মাম্মামকে নিয়ে স্কুলে যাব আজকে। কারণ হচ্ছে আজকে ভোলাদা বাড়িতে নেই, ওই জন্য আজকে আমি আর ওর বাবা নিয়ে যাব বাইকে করে। তো এই যে এখন উঠে আমি রেডি হয়ে গেছি আর মামামকে রেডি করে দিই। যে সায়নবাবু ঘুম থেকে উঠে গেছে, রেডি হয়ে গেছে, হাতে যে প্রোটিন পাউডার দিয়েছি, কিন্তু একটুখানি খেয়ে আর খাবে না। গুড মর্নিং বলে দাও সবাইকে। খেয়ে খেয়ে বুলি হয়ে যাবে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো তুমি এখন স্কুলে যাবে, সবাইকে বলে দাও। বলো বলো। তোমরা দেখুন। তো চলুন যাওয়া যাক। চারিদিকে প্রচন্ড কুয়াশা পড়েছে আজকে। তো আমি আজকে 6টায় উঠেছি। তো 6টায় উঠে দেখি পুরো চারিদিকে একদম ধোঁয়ার মতো কুয়াশা পড়ে আছে, এখনো কুয়াশা আছে। তো খুব ভালো লাগছে, সকালে উঠলে খুব ভালোই লাগে। বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। হ্যাঁ বাবা, হ্যাঁ ভোরবেলা তো, এখন সকাল হয়ে গেছে, ভোর আর এখন আর নেই সেইভাবে। তাও এখনো কুয়াশা আছে, দেখো চারিদিকে, ওই চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া। আমি যখন 6টায় উঠেছি তখন অনেক ধোঁয়া ধোঁয়া ছিল। তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে মানে কি বলবো, একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। হ্যাঁ, তো আজকেই সায়নের লাস্ট স্কুল হবে, তারপরে ছুটি পড়ে যাবে। তো আজকের দিনটা একটু পাঠাই, স্কুলে দরকারও আছে, ওই জন্য পাঠালাম। হ্যাঁ, চারিদিকে সব লাইট লাগিয়েছে, পুজোর প্যান্ডেল রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে সকালবেলা। সকালবেলা বেশ বাইকে বসে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, পুজো পুজো গন্ধ চারিদিকে, পুজো পুজো ভাব, খুব ভালো লাগছে। আর শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই। পুজো সবার খুব খুব ভালো কাটুক, পুজোর এই কটা দিন সবাই খুব আনন্দ করে কাটুক। মানে মা এই কটা দিন যেন সবার মানে দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিয়ে একদম খুব সুন্দর করে এনজয় করতে পারে, সবাই খুব সুন্দর করে ঘুরতে পারে এই কটা দিন সবাই। পুরো দেখুন মাঠে জল, চারিদিকে কুয়াশা, খুব ভালো লাগছে সকালের ওয়েদারটা। আর রাস্তাঘাটের কি অবস্থা চারিদিকে, না মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, চারিদিকে গর্ত আর জল, গর্তের মধ্যে জল। এই অবস্থায় মানে গাড়ি চালানো খুব মুশকিল, যখন তখন গায়ে কাদা জল ছিটকে লাগবে, পড়ে যাওয়ার চান্স থাকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, চারিদিকে রাস্তার অবস্থা এরকমই, মানে কোনো একটা রাস্তা ভালো নেই এখন। এখন চারিদিকে রাস্তার অবস্থা দেখুন, জল কাদা জল কাদা। তো আমরা এই কল্যাণী হাইওয়েতে উঠে গেলাম। এবার একটু সামনে, একটুখানি বেশি দূরেই নয়, প্রায় চলে এসছে। একটু সামনে এগিয়ে গেলেই মামামের স্কুল, ডিএভি পাবলিক স্কুল। কি ভালো লাগছে সকালবেলা কল্যাণী রোডটা, দেখো পুরো দূরে পুরো কুয়াশা কুয়াশা, কি সুন্দর লাগছে দেখতে।
সব স্কুলের গাড়ি লাইন দেওয়া। এই স্কুলে চলে এসছে, এই যে স্কুল। এই স্কুলে চলে এসছে, এবার ওকে নামিয়ে দিই। তো সায়নকে স্কুলে দিয়ে দিলাম, এবার বাড়ির দিকে যাই। এবার বাড়িতে যাব, গিয়ে বাড়ির বাদ বাকি কাজ করতে হবে এবার।
এই বাড়িতে চলে আসলাম বাচ্চাকে স্কুলে দিয়ে। এবার বাড়ির বাদ বাকি অন্য কাজ শুরু করতে হবে। তো চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আবার দেখা হচ্ছে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে, বাড়ি ঢোকার সাথে সাথেই ব্যাস ওর বদমাশি শুরু হয়ে গেছে। ও আমার পুরো দেখো দেখো দেখো, এদিকে আসো এদিকে আসো। ওরে বাপরে বাবা, ওরে মা রে মা। ও মানে আমি কোথা থেকেও যেখানেই যাই না কেন, যদি আসি তাহলে ওর মানে আমার জামা ধরে আমাকে ঢোকাবে। আমার মানে মনে হয় যেন আমি হাঁটতে পারি না, এরকম একটা ব্যাপার। এটা দুষ্টু, এত দুষ্টু না। এই যে দুষ্টুটা দেখুন কি করছে, কিটক্যাট। পাচাটা শুরু হয়ে গেছে, কিটক্যাট। বলি বাবা, ওইটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি কি? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, এটা খেলা, এটা খেলা, এটা খেলা, এটা খেলা। ওলে বাবালে, ওলে বাবালে, দুষ্টু, খুব দুষ্টু। এটা হচ্ছে ওর খেলা। এই যে 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 দুধটা কেরঙ্গলি খেলা খেলে। ছন্তা বাচ্চাটা, আমার ছন্তা বাচ্চাটা। এটা হচ্ছে ওর আদর। ও এত আদর খেতে ভালোবাসে, ভীষণ আদর খেতে ভালোবাসে। এটা সুইট বেবি, এটা আমার সুইট বেবি। চল ছন্তা বাচ্চা। আরে বাবা রে, থাক, ঠিক আছে, হয়েছে। এই যে হাতে হালকা করে কামড়াবে না কিন্তু, এটাই হালকা করে একটু চাপ দেবে, ব্যাস। এটাই হচ্ছে ওর আদর, এটাই হচ্ছে ওর আদর। এই যে চাটবে, দুষ্টু মেয়েটা। হ্যালো, উফ, ছাড়ো, ছেড়ে দাও। হয়েছে হয়েছে বাবা, হয়েছে, ছেড়ে দাও। আসো, কোলে আসো, কোলে আসো, কোলে আসো। বাবরে বাবরে, আসো আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা, হয়েছে 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 বাবা। হাই, সবাইকে হাই বলে দাও তো বাবা। হাই। বাবা, এত দুষ্টু কেন তুই? এটা হচ্ছে আমার মিষ্টি মেয়ে, খুব মিষ্টি, ও খুব সুইট। ও এত মানে বোঝে, আমার যদি কিছু হয় ব্যাস ও খুব বোঝে সবারই। বিশেষ করে আমার সব সময়, যেহেতু আমার কাছেই থাকে, আমার পাশেই থাকে, আমি যেখানেই যাব ওর মানে সেখানেই ও যাবে। টাটা টাটা, বাই বাই। ও আবার কি হচ্ছে? ওরে বাবরে বাবা। তো বন্ধুরা, এই আমি এবার রান্না করব। তো আজকে রান্না করব এই মাছটা। এখানে আছে জ্যান্ত কাতলা, আর আছে ল্যাঠা মাছ, আর এখানে আছে কুচে মাছ। তো এই মাছটা আমি আজকে একসাথেই রান্না করব। তো আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো আলাদা করেই আমি, যেহেতু কুচে মাছটা ভাজে না, তো এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, এর মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তারপরে মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। মাছে নুন হলুদ মাখানো কিন্তু হয়ে গেছে। এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো এই মাছটা আমি কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন। তো আমার এই সব রকম মাছ, এই 2-3 রকম মাছ রান্না করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাড়িতে সবাই কুচে মাছ খাবে না। তো যার যেটা পছন্দ সেটাই খাবে, তাই জন্য আমি আবার এই মাছগুলো দিয়েছি, ওর মধ্যে মিশিয়েই করছি। যার যেটা পছন্দ সেটাই খাবে। তো এটা এবার আমি রান্না করব। তো এটা আমি রান্না করব, এই যে আলু কেটে নিয়েছি, তো এই আলু দিয়েই আমি রান্না করব। এই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে মাছগুলো ভেজে নেব। তো এই আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভেজে নেব।
এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি বেশি কড়া করে ভাজবো না, একটু লাইটভাবে ভাজবো, যতটা হালকা করে ভাজা যায়। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি মাছটা ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছটা তো ভাজবো না, এটা কিভাবে করব দেখুন। তো এই ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা তুলে দেব। তো প্রথমেই যেটা দেব তেলের মধ্যে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব একটু জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার যেটা দিয়ে দেব এই যে আদা আর রসুন এখানে পুড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এটা মাংসের মতো করেই সুন্দর করে রান্না করব আলু দিয়ে। তো এইভাবেই আমি মশলাটা করে নেব, সব মশলাটা তেলের মধ্যেই দিয়ে দেব। তো এই পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনটাকে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে জিরার গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, এই যে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু আমি কম দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, নাহলে মশলাটা তলায় লেগে যাবে। দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কুচে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই মাছটা ভেজে রান্না করি না, ভেজে রান্না করলে ভালো লাগে না। তো তাই জন্য এইভাবে কাঁচা মশলার মধ্যে দিয়ে মাংসের মতো করে সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়। তো এই দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি মাছটাকে কষিয়ে নেব। তো মাছটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এরকম করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছটা। তো এই আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে ধুয়ে রাখা আলু। এবার আমি আলুটাও খুব সুন্দর করে মাছের সাথে মিক্স করে কষিয়ে নেব। এইভাবেই তরকারিটা কিন্তু আমি কষিয়ে নেব খুব সুন্দর করে, তারপরে জল ঢেলে দেব। তরকারিটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন। তো খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে আমি গরম মশলা আর মিট মশলা মিশিয়ে রেখেছি, ওইটা একটু দিয়ে দেব। তো এই যে আমি এটা নামানোর আগেও দেব আর এখন অল্প একটু দিয়ে দেব। তো এই দিয়ে দিলাম, এখন অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন তরকারিটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, এই যে। তো এই তরকারিটা আমি জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্সড করে নেব।
তো এবার আমি ঢেকে দেব। তো এইভাবেই আমার তরকারিটা হবে। তো আমি তরকারির ঢাকনাটা খুলে দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো এর মধ্যে। তো এই মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখনো অনেকটাই তরকারিটা ফুটবে। তো এইভাবেই তরকারিটা করে নেব। তো এই মাছের তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন। তো এবার নামানোর আগে যে দুটো জিনিস আমি দেব, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর যে ঝাঁঝটা, এটা আমার খুব ভীষণ ভালো লাগে। তো নামানোর আগে একটু দিলে ভীষণ ভালো লাগে, টেস্ট লাগে। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু গরম মশলা। তো আগের মধ্যে গরম মশলাটা দেওয়া ছিল, মিট মশলা, তো তাই জন্য একটু কম করেই দিলাম, যেহেতু মাছের তরকারি। তো যাই হোক, আমি এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, কিছু করতে হবে না, পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমার সায়ন বাবু স্কুল থেকে চলে এসেছে। কি হয়েছে বাবা, খুব টায়ার্ড হয়ে গেছো? ওলি বাবলি, মুখটা দেখো একটু। হ্যাঁ, কে কোথায় শুটিং চলছিল? তোমার স্কুলে শুটিং চলছিল? তো তারপরে রাজদীপ তোমাকে মেরেছে কেন? এদিকে সরে এসো, ওখানে তুমি আগে দেখেছো বলেছো, তাই জন্য মেরেছে? ওরে বাবা, তুমিও এরকম করে মেরেছো? না না বাবা, মারতে নেই বন্ধু না। ও যদি তোমাকে মারে তো ওকে বলতে হয় যে মারতে নেই। ম্যামদের বলে দিয়েছো? হ্যাঁ, ম্যামদেরকে বলে দেবে, কিন্তু তুমি মারবে না কাউকে, ঠিক আছে? বন্ধুদের সাথে খেলতে হয়, মারতে নেই। আচ্ছা, খুলে দিচ্ছি। তো বন্ধুরা, এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল যে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।